মানুষ স্বভাবতই কৌতূহলী। অজানাকে জানার, বোঝার কিংবা কল্পনার রাজ্যে বিচরণ করার কৌতূহল সকল বাস্তব সীমা অতিক্রম করে ফেলে অনেক সময়। প্রাচীনকালের জ্যোতিষী থেকে শুরু করে আধুনিককালের বিজ্ঞানী সকলেই এর উৎকৃষ্ট উদাহরণ। তাদের উদ্দাম কৌতূহলই আজকের উন্নত সভ্যতার পেছনের রহস্য। আমাদের স্বভাবজাত কৌতূহলের বিরাট একটা অংশ জুড়ে সব সময় অবস্থান করে আসছে টাইম ট্রাভেল টার্মটি। হ্যাঁ, জেনে বুঝে কিংবা অনিচ্ছাকৃতভাবে বর্তমানকে পেরিয়ে অতীতে কিংবা ভবিষ্যতে একটু ঢু মেরে দেখার ইচ্ছা হয়নি এমন মানুষ নেই বললেই চলে। বিজ্ঞান এবং কল্পনার জগতের মাঝামাঝি একটা যোগসূত্র টাইম ট্রাভেলের এই রোমাঞ্চ। কল্পনা করুন, অতীতের অমীমাংসিত কোনো রহস্যকে পেছনে ফিরে গিয়ে সামনে থেকে দেখা কিংবা ভবিষ্যতে গিয়ে আজ থেকে 50 বছর কিংবা 100 বছর পরের পৃথিবীকে আবিষ্কার করার কথা। সাধারণত মুভিতে কিংবা অ্যানিমেশনে টাইম ট্রাভেল বলতে আমরা বুঝি কোনো একটা স্পেস ক্রাফটে চড়ে বসা এবং সুইচ টেপা মাত্রই অজানার উদ্দেশ্যে গায়েব হয়ে যাওয়া। তবে বাস্তবে কি আদৌ টাইম ট্রাভেল সম্ভব হলেও কেমন হতে পারে সামনে থেকে এর সাক্ষী হওয়ার রোমাঞ্চ? চলুন ডুব দেই সময়ের বাধা পেরিয়ে অসীমের রাজ্যতে, যেখানে কল্পনাই একমাত্র সীমাবদ্ধতা। টাইম ট্রাভেল বিষয়ে আলোচনা উঠলে সর্বপ্রথম যার কথা মাথায় আসে তিনি অ্যালবার্ট আইনস্টাইন। টাইম ট্রাভেলকে সহজভাবে ব্যাখ্যার জন্য তার থিওরি অফ রিলেটিভিটি বিশ্বব্যাপী সমাদৃত। স্পেস অথবা সময় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন সহজভাবে ব্যাখ্যা করি। আইনস্টাইন সময়ের আপেক্ষিকতা আবিষ্কার করেন। কিন্তু আপেক্ষিকতা কি? আপেক্ষিকতা বা রিলেটিভিটি সহজে বুঝতে গেলে চলন্ত ট্রেনে ভ্রমণরত একজন যাত্রী এবং বাহিরে অপেক্ষমান একজন যাত্রীর উদাহরণটি টানা যায়। এখানে ট্রেনের যাত্রীর দৃষ্টিকোণ থেকে দেখলে তার কাছে চলন্ত ট্রেনের ভেতর সব কিছু স্বাভাবিক এবং গতিহীন মনে হবে, কিন্তু চলন্ত ট্রেনের বাইরে অপেক্ষমান যাত্রীর কাছে ট্রেনটি গতিশীল এবং সাথে সাথে ভিতরের যাত্রীকেও ট্রেনের সাথে গতিশীল মনে হবে। কিন্তু দুজনেই তাদের দৃষ্টিকোণ থেকে সঠিক, কারণ গতি আপেক্ষিক, অর্থাৎ গতি মাপার জন্য চিরন্তন কোনো মানদণ্ড নেই। গতিশীল বস্তুর দৃষ্টিকোণ থেকেই স্থির পরিমাপ করা হয়, কিংবা স্থির বস্তুর দৃষ্টিকোণ থেকে গতিশীল বস্তুর পরিমাপ করা হয়। একইভাবে প্রচণ্ড গতিশীল কোনো বস্তুর সাথে স্থির বস্তুর সময়ের তারতম্য হয়, অর্থাৎ সময় সবার জন্য একইভাবে চলে না। মাঝে মধ্যে ধীর গতিতে কিংবা মাঝে মধ্যে দ্রুত গতিতেও সময় চলতে পারে, যা নির্ভর করে বস্তু কত দ্রুত গতিতে চলাচল করছে এবং অভিকর্ষজ বলের কত কাছাকাছি অবস্থান করছে তার উপরে। অর্থাৎ আপনি উচ্চ গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে কত কাছাকাছি কিংবা দূরে অবস্থান করছেন তা নির্ধারণ করবে আপনার সময়ের দ্রুতি কত হবে। ধরুন আপনি কোনো একটি স্পেস শিপে চড়ে আলোর গতিতে মহাকাশ ভ্রমণে গেলেন। যাওয়ার সময় আপনার বয়স ছিল 20 বছর এবং পৃথিবীতে আপনার বন্ধু এক্স এর বয়সও 20 বছর। এখন আলোর গতিতে 1 বছরের জন্য মহাকাশ সফর শেষে আপনি ফিরে এসে দেখলেন আপনার বয়স 21 বছর, কিন্তু আপনার সমবয়সী বন্ধুর বয়স 27 বছর। অর্থাৎ সফরকালীন সময়ে আপনার বয়স 1 বছর বাড়লেও আপনার বন্ধুর বয়স বেড়েছে 6 বছর। অর্থাৎ টাইম ট্রাভেল করে আপনি 6 বছর পরের ভবিষ্যতে এসে পড়েছেন। এটি মূলত সময় সম্প্রসারণ বা টাইম ডাইলেশনের ফল। সময় প্রসারণ বা এর আপেক্ষিকতার কারণে পৃথিবীতে থাকা আপনার বন্ধুর সময় এবং আলোর গতিতে আপনার বন্ধু 7 বছর অতিক্রম করে ফেলবে। যদিও এই থিওরি অনুযায়ী শুধুমাত্র ফিউচারে ট্রাভেল করা সম্ভব হবে। এছাড়াও ওয়ার্ম হোল থিওরি, মাল্টিভার্স থিওরি কিংবা কসমিক স্ট্রিং এর মাধ্যমে টাইম ট্রাভেল করার সম্ভাবনা নিয়ে অনেক বিজ্ঞানী মত দিয়েছেন। যেমন কসমিক স্ট্রিং এর মাধ্যমে স্পেস এবং টাইম সংকোচন করে লুপ তৈরি করার মাধ্যমে টাইম ট্রাভেল করা যেতে পারে। ওয়ার্ম হোল থিওরিতে আবার স্পেসকে কাগজের মতো মুড়িয়ে দুটি প্রান্তকে এক জায়গায় নিয়ে এসে টাইম ট্রাভেল পসিবল দাবি করা হয়। মাল্টিভার্স থিওরিতে অবশ্য ব্যাপারটা সবচেয়ে সহজ। দাবি করা হয়
টাইম ট্রাভেলের সমস্ত বাধা দূর হয়ে যাবে যদি ইউনিভার্সে অসংখ্য মাল্টিভার্সের অস্তিত্ব থাকে। এতে করে অতীতে ফিরে যাওয়া আরও সহজ হবে। অর্থাৎ অতীতে ফিরে গেলেই ইউনিভার্স এর শক্তির কিংবা চিরাচরিত ধারাবাহিক চলনের কোনোরূপ ব্যাঘাত ছাড়াই একই ধরনের আরেকটি মাল্টিভার্স তৈরি হয়ে যাবে। যে কোনো ধরনের ঘটনার জন্য শুধু ওই মাল্টিভার্সেই ইফেক্ট হবে, বাকিগুলো অপরিবর্তিত থাকবে। তবে এত সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধতা হল রিয়েলিস্টিক কিছু প্যারাডক্স, যেমন সবচেয়ে আলোচিত গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরুন আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করলেন আপনার দাদির সাথে পরিচিত হওয়ার আগেই। এর ফলে আপনার বাবা জন্মাবে না, কিন্তু আপনার বাবা না জন্মালে আপনার অস্তিত্ব আসলো কোথা থেকে? আবার আপনার অস্তিত্ব না থাকলে অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করল কে? এভাবে একটা লজিক্যাল লুপ তৈরি হয়ে যায় অটোমেটিকলি। আরেকটা প্যারাডক্স আছে, দ্য বাটারফ্লাই ইফেক্ট। প্যারাডক্সটির অনুযায়ী অতীতে গিয়ে কোনো ছোট্ট পরিবর্তন, যেমন একটি মশা মাছি মারলেও ফিউচারে পুরো ইউনিভার্সের জন্যই এটি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এত সব প্যারাডক্সের কারণে টাইম ট্রাভেল সম্পূর্ণ যুক্তিহীন মনে হতে পারে। তবে অনেক বিজ্ঞানী এসব প্যারাডক্স এড়ানোর সম্ভাব্য সমাধানও আবিষ্কার করে ফেলেছেন ইতিমধ্যেই। যেমন নাভিকভস সেলফ কনসিস্টেন্সি মতবাদ অনুসারে যেসব কারণে টাইম ট্রাভেলের সময় একটা প্যারাডক্স তৈরি হতে পারে, বাস্তবে এমন ঘটনার প্রভাব ফেলার সম্ভাবনা শূন্য। সহজ ভাষায়, একজন টাইম ট্রাভেলার চলার পথে যাই করুক না কেন, সে কখনো প্যারাডক্স ক্রিয়েট করতে পারবে না, কারণ কোয়ান্টাম পদার্থবিদ্যার নীতি অনুযায়ী এসব প্যারাডক্স আপনা আপনি সলভ হয়ে যাবে। এই নীতি অনুযায়ী গ্র্যান্ডফাদার প্যারাডক্সে আপনি কখনো আপনার দাদাকে খুনই করতে পারবেন না, কারণ যদি আপনি খুন করেন তাহলে আপনার বাবা বা মা জন্মাতো না, যার কারণে আপনি কখনো জন্মাননি, অর্থাৎ আপনি কখনো টাইম ট্রাভেল করেননি এবং আপনার দাদাকেও খুন করেননি। কারণ যদি আপনি খুন করে থাকেন তাহলে আপনি জন্মাননি, কিন্তু নিশ্চিতভাবে আপনি রক্তে মাংসে গড়া প্রাণে বেঁচে থাকা একটি প্রাণী, অর্থাৎ আপনি জন্ম নিয়েছেন অবশ্যই। লেইনম্যানের শর্ত অনুযায়ী গ্র্যান্ডফাদার প্যারাডক্স এটি আপনা আপনি সলভ হতে থাকা সমস্যা। অর্থাৎ আপনি যদি কোনোভাবে আপনার দাদাকে খুন করেও ফেলেন তাহলে দেখা যাবে আপনার দাদা একজন স্পার্ম ডোনার ছিল, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার দাদি গর্ভবতী হবেনি এবং আপনার মাতা বা পিতা জন্ম নেবেন। অর্থাৎ টাইম ট্রাভেল হাইপোথেটিকলি সম্ভব হলেও রিয়েলিটিতে ঘটাটা এটা এখনও পর্যন্ত অসম্ভব। অসংখ্য প্যারাডক্স এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে যা সম্ভব হয়নি, কিন্তু প্রযুক্তির উৎকর্ষতায় এই যুগে কোনো একদিন হয়তো সব সীমাবদ্ধতার বাঁধ ভেঙে অতীতে কিংবা ভবিষ্যতে চলে যাওয়াটা সাধারণ ব্যাপারে পরিণত হবে। মানুষ আলোর গতিতে একটি ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যেতে পারে অনায়াসে। ততদিন পর্যন্ত টাইম ট্রাভেল আমাদের কাছে রহস্য হিসেবেই থাকুক, তৈরি করতে থাকুক আরও অসংখ্য মজার প্যারাডক্স, কিংবা নিয়ে আসুক প্যারাডক্সগুলোর অসাধারণ সব সমাধান।